নমস্কার, আমি সুমিতা গোস্বামী। আমার কিচেনের সকল দর্শক যারা আমার সাথে আছেন তাদের সকলকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। আজ আমি আমার রান্নাঘরে চলে এসেছি মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে। গরমের দুপুরে ভাতের সাথে মাছের এই পাতলা ঝোল খেতে খুবই তৃপ্তিদায়ক লাগে। আশা করছি আজকের এই রেসিপি পাতলা মাছের ঝোল আপনাদের খুবই ভালো লাগবে। মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে জ্যান্ত কাতল মাছের পিস নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি অল্প নুন ও অল্প হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এখানে জ্যান্ত রুই মাছ নিইনি, কারণ জ্যান্ত রুই মাছে খুব কাঁটা থাকে। জ্যান্ত রুই মাছ ভীষণ কাঁটা থাকে, সেই জন্য আমি এখানে কাতল মাছটাই প্রেফার করি। আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে ঢেকে 10 মিনিট রেখে দেব। ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দুটো বড় ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি আলু ও ঝিঙে দিয়ে মাছের এই পাতলা ঝোলটা বানাবো। আমি এই মাছের ঝোলটা সর্ষের তেল দিয়েই বানাবো। আমি মাছ ভাজার জন্য এখানে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। প্রথমে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এবার আমি গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে দিয়ে দেব। আঁচটাকে লো ফ্লেমে রেখে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। গ্যাসের আঁচটাকে লোতে রেখে আমি মাছের পিসগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে উল্টে অপর পিঠে ভাজতে দেব। সবগুলো মাছ আমি একটা একটা করে উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। তাজা মাছ বেশি কড়া করে না ভাজলেও হবে। আমি মাছগুলোকে তুলে নিলাম। এবার আমি এই তেলেই রান্নাটা করব। আমি এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন কালো জিরে, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব। আলুগুলোকে আমি ঢেকে ঢেকে ভাজা করব, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণে আলুটা ভাজা হবে ততক্ষণে আমি আরেকটা গ্যাস জ্বালিয়ে নেব। আরেকটা গ্যাসে আমি জল গরম বসিয়ে দেব।
আলুগুলোর এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে উল্টে দিচ্ছি। আলুগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো আমি বেশি ভাজবো না, একটু কাঁচা ভাবটা শুধু ছাড়িয়ে নেব। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। আমার জলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি মশলাটা বানানোর জন্য। এর মধ্যে আমি হাফ টিস্পুন দিয়ে দেবো নুন, হাফ টিস্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। গরম জল দিয়ে এই মশলাটা আমি ভালোভাবে গুলে নেব। আর এই গরম জলটা দিয়েই আমি মাছের ঝোলটা করব। আমার ঝিঙেটা দিয়ে একটু নেড়ে নিলেন। ঝিঙেটা আমার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এবার আমি আরেকটু ঢেকে দেব, মশলাটা আলু আর ঝিঙায় সুন্দরভাবে মেখে যাবে। ঢাকা দেওয়াতে মশলাটা সুন্দরভাবে আলু আর ঝিঙায় মিশে গেছে। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দেব। তেল উঠে গেছে, আমার মশলাটা কষে গেছে। এবার আমি যে জল গরমটা করে রেখেছি, আমি এর মধ্যে ঝোলের জন্য জল গরমটা দিয়ে দেব। ঝোলটা আপনারা যেমন চাইবেন তেমনভাবে জলটা দেবেন। আমি একটু পাতলা ঝোল করব, ওই জন্য আমি এখানে সবটা জল গরমই দিয়ে দেব। আর এই বোলটাতে একটু গরম জল নিয়ে নেব লাস্টে একটু পিঠালি দেওয়ার জন্য। ঝোলটাকে আমি এখন 5 মিনিট ঢেকে রাখবো। আর ততক্ষণে আমি এই বোলে একটু জল গরম নিয়ে নিয়েছি। আমি একটা পিঠালি তৈরি করে নেব। এর মধ্যে আমি আটাটা ভালোভাবে গুলে নেব। ঝোলটা নামানোর সময় এই পিঠালিটা দিয়ে দেব, তাহলে এই পাতলা ঝোলটা খেতে বেশি সুস্বাদু হবে। আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। আমার ঝোলটা ফুটে গেছে, আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙা তো কচি ঝিঙা, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার আমি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো।
এই ঝোলটুকু আমার লাগবে, ওই জন্য আমি আঁচটা আবার কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য মাছগুলোকে সেদ্ধ হতে দেব। ঢাকনাটা খুলে দিলাম। আমাদের মাছগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পিঠালিটা তৈরি করে রেখেছিলাম এই পিঠালিটা দিয়ে দেব। আমার মাছের ঝোলটা কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো 2টো গোটা কাঁচা লঙ্কা। কারো যদি ঝাল খেতে ইচ্ছা করে সে ডলে খেতে পারবে, কারণ আমি এর মধ্যে শুধু 2টো কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি, আর ঝাল দেইনি, যাতে বাচ্চারা খেতে পারে। এবার এটা ঢেকে ঠান্ডা হতে দেব। আমার মাছের ঝোলটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। আমার তৈরি হয়ে গেল কাতলা মাছের পাতলা ঝোল। এই পাতলা ঝোলটা বাচ্চারা ও বয়স্ক ব্যক্তিরা, এমনকি অসুস্থ ব্যক্তিদের জন্য ভীষণ উপকারী। আমি এখানে কাতল মাছ নিয়েছি, কারণ কাতল মাছে কাঁটাটা কম থাকে। বাচ্চাদের কাতলা মাছ এবং কাতলা মাছের পেটি সবসময়ের জন্যই উপযুক্ত। আপনাদের যদি আমার আজকের রেসিপিটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলের যারা নতুন দর্শক বন্ধু তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন পর্বে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।